जय श्री श्री राधा माधव भगवान की, श्री श्री जगन्नाथ बलदेव सुभद्रा महाराज की, अनंत कोटि वैष्णव वृंद की, गौर प्रेमानंदी। हरे कृष्ण। तो আমরা এখন মঙ্গলাচরণ করব। সবাই আমার সঙ্গে চরণ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায়।
नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पंचतत्त्वनिष्ठाने जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गीता हरे कृष्ण कतটুকু সময় কত বাজে আধা ঘন্টা হরে কৃষ্ণ। তো গতকাল আমি প্রভুর ক্লাস শুনতে পারিনি, প্রভু কত দূর আলোচনা করছে আমি জানি না। তো আমাকে শান্তপ্রনাথ প্রভু আদেশ করছে যে রঘুনাথ গোস্বামী যেহেতু আগামী চিরাদুদি মহোৎসব 22 তারিখ 20 তারিখ, তো আর সময় আছে মাত্র 2 দিন, তাই না? আজ গেল 17 তারিখ, 3 দিন আছে। তো চিরাদুদি মহোৎসব পানিহাটি নিত্যানন্দ প্রভুর রঘুনাথ গোস্বামীকে দণ্ড প্রদান করেছিল। সাধারণত দণ্ড কথার অর্থ হচ্ছে শাস্তি, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীকে শাস্তি দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু? শাস্তি দিয়েছিলেন, তাকে কৃপা করেছিলেন। তাকে চৈতন্য মহাপ্রভুর প্রেম প্রদান করেছিলেন। আর চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে নিত্যানন্দ প্রভুর শরণাপন্ন হতে হবে। হেন নিতাই বিনা ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। তো চৈতন্য মহাপ্রভুর সমস্ত গুপ্ত ধন নিত্যানন্দ প্রভুর কাছে রয়েছে। আমরা যদি চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে চাই, চৈতন্য মহাপ্রভুর কৃপা পেতে চাই, তাহলে আমাদের নিত্যানন্দ প্রভুর শরণাপন্ন হতে। যাই হোক, আমরা রঘুনাথ গোস্বামীর কথা আলোচনা করব। তো আপনারা সবাই আমাকে কৃপা করবেন, আমার ভুল ত্রুটি মার্জন করবেন। রঘুনাথ দাস গোস্বামী তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতার নাম ছিলেন হিরণ্য মজুমদার, জেঠার নাম, আর ওনার পিতার নাম ছিল গোবর্ধন মজুমদার। তো ওনাদের তো তিনি এত সম্ভ্রান্ত পরিবারে ছিলেন যে ওনার জ্যাঠামশার কোনো সন্তান ছিল না এবং ওনার পিতার একমাত্র সন্তান। তো ওনাদের বাৎসরিক ইনকাম ছিল 20 লক্ষ টাকা, 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা ছিল তাদের বাৎসরিক ইনকাম। চিন্তা করতে পারেন
যে তখনকার সময় 1 টাকায় 1 ভরি স্বর্ণ পেয়ে যেত। 1 টাকায় সেই মূল্য অনুযায়ী 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তখনকার তাদের ইনকাম ছিল। তো রঘুনাথ দাস গোস্বামী উনি ছোটবেলা থেকেই শুদ্ধ বৈষ্ণবের সান্নিধ্য লাভ করতে পেরেছিলেন। নামাচার্য ব্রহ্ম হরিদাস ঠাকুরের নাম শুনেছেন। তো ব্রহ্ম হরিদাস ঠাকুর শুদ্ধ বৈষ্ণবের কৃপা ব্যতীত ভগবত ভক্তিতে কেউ আগে বাড়তে পারবে না। শুদ্ধ বৈষ্ণবের কৃপা ব্যতীত কেউ এই জন্মে নিজের ভক্তি যাজনের মাধ্যমে, নিজের ভক্তি চর্চার মাধ্যমে কেউ ভগবত ভক্তি আগে বাড়াতে পারবে না। যতক্ষণ পর্যন্ত শুদ্ধ ভক্তের কৃপা প্রদর্শন না হবে, কৃপা বাড়িবর্ষণ না হবে শুদ্ধ বৈষ্ণবের, ততক্ষণ পর্যন্ত সে ভক্তিতে অগ্রগতি করতে পারবে না। তো এই রঘুনাথ দাস গোস্বামী ওনাদের কুলগুরু ছিলেন। কুলগুরুর নাম আমি ভুলে গেছি, নামটা অনেকদিন আগে লীলা শ্রবণ করেছি। যাক, ওনার কুলগুরুর কাছে হরিদাস ঠাকুর ওখানে এক জায়গায় বসে সঙ্গ করতেন এবং হরিদাস ঠাকুর উনি 3 লক্ষ হরিনাম জপ করার পর তিনি প্রসাদ গ্রহণ করতেন প্রতিদিন। চিন্তা করছেন, 192 রাউন্ড মালা প্রতিদিন তিনি জপ করতেন। 192 রাউন্ড। আমরা 16 মালা করতে হিমশিম খেয়ে যাই। হ্যাঁ, তারপর মোবাইল দেখি, ফেসবুক দেখি, ইউটিউব দেখি, কথা বলি, কত কিছু করি। আর তিনি তো বলরাম আচার্য কাছে, যদুনন্দ আচার্যর কাছে তিনি, আমি বই দেখছি না, আমি যতটুকু সাধু বৈষ্ণবের কাছ থেকে শ্রবণ করেছি তো যদুনন্দ আচার্যর কাছে এসে হরিদাস ঠাকুর তিনি ভগবত যাজন করতেন এবং হরিনাম জপ করতেন। তো রঘুনাথ দাস গোস্বামীর সেই সৌভাগ্য হয়েছিলেন, তিনি ওইখানে বসে হরিদাস ঠাকুর কাছ থেকে হরিনাম শ্রবণ করতেন। এই হরিনাম শ্রবণ ছোটবেলা থেকে, উনি ছোট বাচ্চা অবস্থা থেকে এইভাবে তিনি শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে ভগবানের মহিমা শ্রবণ করেছেন। আর এই কলিযুগে শ্রবণ হচ্ছে মঙ্গলম। একমাত্র ভগবানকে পেতে হলে আমাদের শ্রবণ অনিবার্য। এই জন্য ভগবান কৃপা করে আমাদের 2টো কর্ণ দিয়েছে। কেন? আমাদের বেশি করে শ্রবণ করতে হবে। আর মুখ দিয়েছে একটা, কিন্তু আমরা এর বিপরীত করি। কি করি? আমরা শ্রবণ কম করি, কথা বেশি বলি। তার কারণে আমাদের এত সমস্যা। এই জন্য আমাদের মুখ যত চুপ রাখতে পারবো, যত কথা কম বলবো, আয়ু তত বৃদ্ধি হবে, ভগবানের কথা তত বেশি শ্রবণ করতে পারবো। এই জন্য আমাদের নববিধা ভক্তির প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে শ্রবণ। আর এই ভগবানকে আমরা এই দৃষ্টিতে ভগবানকে দর্শন করতে পারবো একমাত্র ভগবানকে শ্রবণের মাধ্যমে ভগবানকে দর্শন করতে পারবো, ভগবানকে লাভ করতে পারবো। এজন্য আমাদের শ্রবণ খুবই ইম্পর্টেন্ট। তাই রঘুনাথ গোস্বামী তিনি শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে এইভাবে হরিনাম শ্রবণ করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন উনি সন্ন্যাস নিয়েছিলেন, উনি এই শ্রবণের মাধ্যমে উনি চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত অনুরক্ত ছিলেন। চৈতন্য মহাপ্রভুর প্রতি উনি খুব আকৃষ্ট ছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে উনি চলে গিয়েছিলেন, এই কথা যখন রঘুনাথ দাস গোস্বামী শ্রবণ করেছিলেন, তখন উনি পাগলের মতো উন্মত্ত হয়ে গিয়েছিলেন।
উনি উন্মত্ত হয়ে গেছিলেন চৈতন্য মহাপ্রভু যখন চলে গিয়েছে এই কথা শুনে। কিন্তু শ্রীবাস ঠাকুর এবং নিত্যানন্দ মহাপ্রভু কৃপা করে ওনাকে সে বৃন্দাবনে যাওয়ার থেকে বিরত করেছিল, ওনাকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে এসেছিলেন আমার। তো এইভাবে উনি রঘুনাথ গোস্বামী চৈতন্য মহাপ্রভুর কাছে অনেকবার চলে যেতে চেয়েছিলেন, কিন্তু ওনার বাবারা পেয়ারা পাঠিয়ে, পেয়াদা কি পেয়াদারা যাদের না ভালো না পেয়াদার বলে, পেয়াদার পাঠিয়ে, অর্থাৎ যারা সিকিউরিটি ওনাদের গার্ডদের রাখবে তাদেরকে নিয়ে কয়েকবার ধরে নিয়ে এসছে। তো ধরে নিয়ে চৈতন্য মহাপ্রভুর পর উনি এত আকৃষ্ট ছিলেন সেটা কেউ উনি বোঝাইতে পারতেন না। হ্যাঁ, তো যেহেতু মা বাবা একমাত্র সন্তান, তাদের বংশ রক্ষার মতন, প্রদীপ জ্বালানোর মতো রাখবেন উনি একমাত্র। তো এভাবে যখন এরকম বারবার চলে যায়, তখন ওনার বাবা সিদ্ধান্ত নিলেন যে চলে যাওয়া থেকে, বিরত থাকা থেকে একটাই উপায় আছে। সে উপায়টা হলো, ওকে যদি আমরা গৃহস্থ জীবনে প্রবেশ করাইতে পারি তাহলে হয়তোবা সে গৃহের প্রতি আসক্তি হবে, তখন তার চৈতন্য মহাপ্রভুর প্রতি একটু অনাসক্ত আছে। কিন্তু যার চিত্ত ভগবানের প্রতি অর্পিত হয়েছে তাকে কি কোনো কিছুতে বাধা যাবে? তখন কি করলো, সুন্দর, তখনকার সময় সব থেকে ভালো সুন্দরী রমণ, অপ্সরার মতন সুন্দরী রমণী দেখবে তাকে বিয়ে করাইছে। হ্যাঁ, কিন্তু বিয়ে করালে হবে কি, তিনি স্ত্রীর প্রতি কোনো আসক্তি নেই, তিনি স্ত্রীর প্রতি কোনো আসক্তি নেই, স্ত্রীর কাছেই তিনি ঘুমান না। আসক্তি কি করে হবে? বিয়ে করেছে ঠিকই, কিন্তু স্ত্রীর কাছে তিনি যান না কখনো। তো এইভাবে কিছুদিন যাওয়ার পর উনি চিন্তা করেন যে এইভাবে আমার চলবে না, আমার চলে যেতে হবে, পালাতে হবে। তো এইভাবে যখন আবার চলে যেতে লাগছে, তখন আবার পেয়াদা পাঠিয়ে ধরে নিয়ে আসছে। তখন ওর মা বলছে যে ওইভাবে বারবার চলে যেতে চাচ্ছে, তাহলে ওকে শিকল দিয়ে বেঁধে রাখা, তাহলে তো আর যেতে পারবে না। তখন রঘুনাথ দাস গোস্বামীর পিতা অত্যন্ত বুদ্ধিমত্তা ছিলেন, ওনার ভক্তি ছিল, ওনার জ্ঞান ছিল, উনি বুঝতে পেরেছেন ব্যাপারটা। তখন রঘুনাথ গোস্বামীর বাবা বলেছেন যে অপ্সরার মতো সুন্দরী স্ত্রী যাকে বাঁধতে পারেনি এবং ইন্দ্রিয়ের মতো ঐশ্বর্য যাকে আকৃষ্ট করতে পারেনি, তাকে এই সামান্য লোহার শিকল দিয়ে কি করে বেঁধে রাখবে? হচ্ছে বরং ওকে ছেড়ে দেওয়া হোক, ও যেটা ভালো করে, ভালো বোঝে সেটাই করবে। চৈতন্য মহাপ্রভুর কাছে যেতে চাচ্ছে, চৈতন্য মহাপ্রভুর কাছে যান, চৈতন্য মহাপ্রভু ওর জন্য যেটা ভালো হবে, যেটা মঙ্গল হবে সেটাই তিনি করবেন। তো যখন রঘুনাথ গোস্বামীর বাবা এইভাবে বলেছেন ওনার মাকে, তখন ওনার মাও নিরস্ত হয়েছে, মাও বুঝতে পারছে ঠিক আছে। তখন চৈতন্য মহাপ্রভুর কাছে উনি যখন গিয়েছেন, তখন বলেছেন চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে যে আমার এই সংসার ভালো লাগে না, আমি আপনার সেবায় যুক্ত হতে চাই, আপনার কাছে আমি থেকে যাব। তখন চৈতন্য মহাপ্রভু তাকে বলেছেন, দেখো তুমি এখন গৃহে চলে যাও, তোমার এখনো সময় হয়নি। মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় বঞ্জন অনাসক্ত হইয়া। চৈতন্য মহাপ্রভু বলছে যে মর্কট বৈরাগ্য লোক দেখায় করার প্রয়োজন নেই, যথাযোগ্য বিষয় বঞ্জন তুমি যখন অনাসক্ত হবে, অচিরেই তোমাকে আমি কৃপা করব। তো চৈতন্য মহাপ্রভু যখন এই কথা বলছে, তার মানে হচ্ছে কি যে তুমি ঘরে স্ত্রী রেখে চলে আসছো, মর্কট বৈরাগ্য বুঝেন, যারা বাহিরের বেশভূষণ ধরেছে বৈরাগ্য। বৈরাগ্য বলতে সে সমস্ত কিছু, বৈরাগ্য মানে হচ্ছে তার এই জড়জগতিক সমস্ত বিষয় পরিত্যাগ করে একমাত্র কায় মনো বাক্যে, কায় মনে বাক্য,
অর্থাৎ কায় অর্থাৎ হচ্ছে শরীর, মন তো মন, বাক্য মানে মুখ। এই কায় মনো বাক্যে ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের সেবা করতে হবে, আর জাগতিক সমস্ত কিছু পরিত্যাগ করতে হবে। বৈরাগ্য মানে হচ্ছে এটাই, যে তার এই এখন তার কোনটা প্রয়োজন সেই চিন্তাটা সে করতে পারবে। তার একমাত্র চিন্তা থাকবে ভগবানের সেবা কি করে করা যায়, ভগবানের সেবা, ভগবানের প্রচার কিভাবে করা যায়, তার চিন্তা থাকবে এরকম। তো কিন্তু কিছু কিছু বৈরাগ্য আছে, তারা শুধু বাইরের বেশটা ধারণ করছে, আমি বড় বৈরাগ্য, বড় বৈষ্ণব, বড় সন্ন্যাস, কিন্তু ভিতরে তাদের কামনা বাসনা পরিপ্রাপ্ত। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছে, তুমি গৃহ করছো, তুমি গৃহ প্রবেশ করছো, গৃহের ধর্ম তুমি পালন করো, এবং তুমি গৃহে ধরে থাকবে কিন্তু বৈরাগ্য বেশ ধারণ করবে। তুমি গৃহে থাকবে কিন্তু তোমার অন্তরে থাকবে বৈরাগ্য ভাব। বাইরে তুমি দেখাবে যে আমি সাংসারিক হয়েছে, লোকেরা বুঝতে পারবে না যে তোমার ভিতরে কি রয়েছে। বৈষ্ণব কখনো এমন ভাব করবে না যে আমি অনেক শুদ্ধ বৈষ্ণব। এই জগতে যারা অনেক বড় বড় আচার্য, তাদের আচার ব্যবহারে আমরা বুঝতে পারি যে তারা অনেক, তাদের বেশভূষণে আমরা বুঝতে পারছি কখনো যে তারা অনেক বড় বৈষ্ণব। যারা শুদ্ধ বৈষ্ণব, হরে কৃষ্ণ, আপনারা একটু এগিয়ে আসেন এদিকে, আমি বেশি সময় আপনাদের বিরক্ত করব না, হরি বল। তো যারা শুদ্ধ বৈষ্ণব, তারা সবসময় অন্তরে কৃষ্ণ প্রেম থাকে, বাইরে তারা দেখায় যে আমি জাগতিক মানুষ। ঠিক রঘুনাথ গোস্বামী, ঠিক চৈতন্য মহাপ্রভুর সেই কথা ছিল ধার্য করে উনি গৃহে চলে আসছেন। তো গৃহে এসে ওনার বাবার সেই রাজকার্যের ভার তিনি গ্রহণ করেছেন এবং সুন্দরভাবে তিনি সংসার যাপন করছেন, কিন্তু অন্তরে তিনি কি রয়েছেন? অন্তরে তিনি নিরাসক্ত, বিষয়ের প্রতি তিনি নিরাসক্ত, কৃষ্ণের প্রতি আসক্ত। তখন তিনি কি করলেন? এইভাবে তিনি রাজকার্য শুরু করলেন এবং নিষ্ঠাভাবে চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করলেন। যে চৈতন্য মহাপ্রভু তিনি আদেশ করেছেন, সে আদেশ শিরোধার্য করেছেন।